السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما تشرك. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সুবহানাল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অন্যান্য জুমানের আজকেও জুমার নামাজ আদায়ের জন্য পবিত্র ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা আপনাদের সামনে কোরআনে কারীমের সূরা নিসার একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলার বিধানের প্রতি মানুষ যেন আনুগত্যশীল হয় সেই বিষয়ে আলোচনা করে। যে কোনো হুকুম আহকাম ইত্যাদির ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আনিত বিধানাবলী সেগুলোকেই যেন মানুষজন মেনে নেয় এবং সেগুলোকে না মানলে নিজেরা নিজেদেরকে ঈমানদার হিসেবে পরিচয় দিতে পারবে না, সেই কথা বলছে। লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা, আপনার বিধানাবলী আপনি যেভাবে বিচার ফয়সালা করেন সেটাকে মেনে নেওয়া ছাড়া এরা ঈমানদারই হতে পারবে না। তো এই কথাগুলি কোরআনে কারীমের অন্যান্য জায়গায় আল্লাহ তাআলা আলোচনা করছেন। আল্লাহ তাআলার বিধান, আল্লাহ তাআলার মাধ্যমে দেওয়া হুকুম আহকাম ইত্যাদি অনুযায়ী মানুষজন এগুলোকে যদি না মানে তাহলে আমল না করলে মানুষজন দুর্বল ইমানদার ফাসেক অত্যাচারী হিসেবে বিবেচিত হবে। আর এগুলোকে আমল বদলে দেওয়ার চিন্তা যারা করবে এদেরকে তো কাফের হিসেবেই একটা দিবে। ওয়াল্লাহু ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ তাআলার বিধিবিধান যেগুলো সেগুলোকে যারা তোয়াক্কাই করে না এরা কাফেরদের অন্তর্ভুক্ত, এরা কাফের। এইসব বিষয়ে
কি কারণে এই বিষয়গুলো আমরা আলোচনা করতেছি আপনারা হয়তো বুঝছেন। আমাদের বিগত যেই শাসক গোষ্ঠী আমাদের এই দেশে শাসন করত, যাদের বিদায়ের বেশ কিছু মাস হয়ে গেছে, এরপরে বাংলাদেশে নতুন আরেকটি শাসক গোষ্ঠী বাংলাদেশকে পরিচালনা করতেছে, অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এই সরকার বাংলাদেশে বেশ কিছু কাজ করতেছে। যে কি কাজ করতেছে, এইটার একটা সহজ শিরোনাম আছে আমাদের কাছে। এই ইউনূস সরকার বা ইন্টারিম গভর্নমেন্ট যে কাজ করতেছে সেটা হলো বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি, বাংলাদেশের আর্থিকভাবে আর্থসামাজিকভাবে বাংলাদেশ কিভাবে উন্নত হইতে পারবে, এই লক্ষ্যকে সামনে নিয়ে ইউনূসের সরকার কাজ করবে। এটা হলো একটা ভালো দিক। কিন্তু সমস্যা হইল এরা টাকা পয়সা, অর্থনীতি আর উন্নতির বাহিরে কিছু বুঝে না। এরা যদি দেখে যে প্রতিটা ব্যবসাকারী যারা এদেরকে কাজে লাগাইলে বাংলাদেশের এই সোর্স থেকে বাংলাদেশ উন্নত হইব, এরা এটাই করবে। এইবার এটা ভালো কাজ না খারাপ কাজ সেটা দেখার দরকার নাই। এটা দিয়ে আমার অর্থনৈতিক উন্নতি হইতেছে কিনা, আমার দেশ কি উন্নত অগ্রগতি হইতেছে কিনা, এটা হলেই চলবো। এবার এটা তো পচা কাজ, নোংরা কাজে সমস্যা নেই। তো এই সরকারের মূল ভিউ হইল যে দেশ কেমনে উন্নতি হইব, অর্থনৈতিক স্বাবলম্বী কিভাবে হইব। এবার ধর্ম গোল্লায় গেলে যাক, নীতি নৈতিকতা গোল্লায় গেলে যাক, আর এই মানুষের রুচি বিকৃতি ঘটলে বলুক, যা মনে যায় তাও এই দেশ উন্নতি হইতেছে কিনা, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হইতে পারতেছে কিনা, সেটাই হলো একমাত্র চিন্তাধারা। তো এই কারণে দেখবেন যে দেশ উন্নতি হইব এরকম বহু কাজেরা কথা, ওগুলোর ভিতরে শুভঙ্করের বাকি থাকতে পারে, অনেকে আলাদা আছে, সেটা ভিন্ন কথা। কার্যত যেটা মনে হয় আর কি, যে এই সরকার দেশের উন্নতি অগ্রগতির জন্য বেশ কিছু চিন্তাধারা, বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করতেছে। কিন্তু এই পদক্ষেপগুলি এরা গ্রহণ করতে গিয়া এই দেশের মানুষের যেই কিছু আবেগ আছে, এই দেশের মানুষের যেই চিন্তা চেতনা, ধর্মীয় অনুভূতি, যেগুলো এই দেশের মানুষ যেই ধর্মীয় অনুভূতিতে বিন্দুমাত্র ছাড় দিতে রাজি না, প্রয়োজনে এরা উন্নতির দরকার নাই, তারপরে আমাদের ধর্ম অনুভূতিতে আঘাত করা যাবে না, এই চির সত্য কথাটা এরা বেমালুম ভুলে যাচ্ছে। তো এই কারণে যত সময় যেটাতে এই দেশের পরিবেশ, এই দেশের ধর্মীয় মানুষ, এই দেশের ধর্ম, এগুলোর সাথে এদের সংঘাত এতই বাড়তেছে। তো সেই সংঘাতের বড় একটা ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং এই সংঘাতময় পরিস্থিতির বড় একটা সূত্র তৈরি করতে গত কয়েকদিন আগে নারী সংস্কার পরিষদের দেওয়া যে সংস্কার প্রস্তাব, এই প্রস্তাবনা করে। তো এটা নিয়ে সারা দেশ বুঝে উঠছে। মোটামুটি ধর্মীয় যেই সংগঠনগুলো আছে, রাজনৈতিক অরাজনৈতিক, এদের বাহিরেও ধর্মের নাম করে সংগঠন করে না এমন কিছু নৈতিক মানুষ, নীতি নৈতিকতা মানে এমন মানুষজন বা এমন সংগঠনগুলো পর্যন্ত তাদের বিরুদ্ধে এই ব্যবস্থাগুলো শুরু করে। তো এই যে সংস্কার কমিশন, এই সংস্কার কমিশনে এমন কিছু প্রস্তাবনা দেওয়া হয়েছে, যেই প্রস্তাবনাগুলো মেনে নেওয়ার পরে কোনো মানুষ আর ইমানদার থাকতে পারে না। আর সবচেয়ে খারাপ খবর হইল যে এই সংস্কার প্রস্তাবগুলো পাওয়ার পরে আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্টের হেড চিফ অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি এই লোকের একটা স্বভাব আছে, যেই লোকই যায়, যারাই যায়
এদেরকে খুব সুন্দর করে গ্রহণ করে, তার কথা শুনতে যায়, আমার ঠিক আছে ভালো কথা বলতে হবে দেখতে বলে। তো হয়তো সেই সূত্রে আমরা মনে করছিলাম বলতে যে হ্যাঁ তোমাদের প্রস্তাবনাগুলি ভালো, এগুলি আমরা দেখি বাস্তবায়ন করবো। কিন্তু সমস্যা হইলো অনেকদিন পর্যন্ত চলে যাওয়ার পরেও, বিভিন্ন দিক থেকে আপত্তি জানানোর পরেও এগুলি বাতিল করার মতো কোনো লক্ষণ আমরা দেখতে পাইতেছি। সংস্কার প্রস্তাবনা যেগুলো ধর্মের সাথে এত সাংঘর্ষিক, সেগুলোতে আসলে মোটা দাগে যে ব্যাপারগুলো আছে সেগুলো হইল প্রথমত কোরআনে কারিমের স্পষ্ট আয়াতের সাথে আয়াত বিরোধী একটা প্রস্তাবনা। সেটা হলো উত্তরাধিকার সম্পত্তিতে নারী পুরুষের সমান অধিকার নিশ্চিত করা। এই হল একটা প্রস্তাবনা। তো উত্তরাধিকার সম্পত্তিতে নারী পুরুষের অধিকার কোরআনে কারিমে আল্লাহ তাআলা কে কতটুকু উত্তরাধিকার সম্পত্তি পাবে সেটা উল্লেখ করে সূরা নিসার মধ্যে আল্লাহ তাআলা বলেন যে ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। এই আয়াতের কি অর্থ, এই আয়াতে কি বলা হয়েছে, এই ব্যাপারগুলি বলার আগে আমরা একটু আপনাদের বলে নিই যে এই সূরার নাম, যে সূরার এই আয়াত, এই সূরার নাম হলো সূরা নিসা। নিসা শব্দের অর্থ হল মহিলা, নারী। মহিলা নারী নিয়ে আরেকটা ঝামেলা। আচ্ছা, আমরা এই সূরার নাম হলো সূরা নিসা। এর মানে এই সূরার মধ্যে আল্লাহ তাআলা নারীদের অধিকার বর্ণনা করতেছেন। সেই নারীদের অধিকার বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলা তোমাদেরকে জোর তাকিদ দিয়ে বলছেন, ওসিয়ত করতেছেন যে লিয-যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, পুরুষরা দুইজন নারীর সমান সম্পত্তি পাবে। লিয-যাকারি একজন পুরুষের জন্য মিসলু হাজ্জিল উনসায়াইন, দুই নারীর সমান সম্পত্তি। তো এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নারীদেরকে পুরুষের সম্পদের অর্ধেক সম্পদের অধিকারী করতেন। ব্যাপারটা খেয়াল করেন, আল্লাহ তাআলা অঙ্ক করলে তো অর্ধেক, পুরুষের অর্ধেক, আর অঙ্ক করলে পুরুষের অর্ধেক হইল এই অর্ধেক যেটা, এটা বেশি না কম? নারীদেরকে যে অর্ধেক দেওয়া হইতেছে এটা বেশি দেওয়া হইতেছে না কম দেওয়া হইতেছে? এটা বোঝার জন্য আপনাদের বোঝা দরকার যে নারীর অধিকার বর্ণনা করতে গিয়া নারীদের নামে যে সূরা, সেই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন যে এদেরকে তো অর্ধেক দিয়ে দেবে। এর মানে নারীরা অর্ধেক পায়ে যেতে পারে, এই ধরনের চিন্তাধারা অন্য কোনো সমাজ ব্যবস্থায় ছিলই না। ইসলাম যেটা দিতে এটা অনেক বেশি, অন্যদের তুলনায় এত বেশি দিতে যে এই দেওয়াটাকে আল্লাহ তাআলা নারীদের জন্য ইসলাম কি করতে সেই শিরোনামে জায়গা করেছে, যাদেরকে তো অর্ধেক দিয়ে দিচ্ছে। এর মানে অর্ধেক দেওয়ার মধ্যে অন্য কোনো সভ্যতায় কখনো ছিল না। অর্ধেক দিয়ে দেওয়াটা এত বড় কেন? অর্ধেক দিয়ে দেওয়াটা এত বেশি দেওয়া এই কারণে, কারণ নারীদের ফান্ডিং এর মধ্যে আয়, নারীদের যে আয় ক্ষেত্র, সেই আয়ের মধ্যে নারীরা এরা অর্ধেক পাইতেছে। তো নারীরা অর্ধেক পাইতেছে, এর মানে একজন ছেলে আর একজন মেয়ে যদি থাকে তাহলে 66% পাইতেছে ছেলে, 33% পাইতেছে নারী। পাওয়ার ক্ষেত্রে নারীদেরকে ইসলাম দিয়েছে 33%, আর পাওয়ার ক্ষেত্রে পুরুষকে ইসলাম দিয়েছে 66%, আর খরচের ক্ষেত্রে ইসলাম পুরা খরচ পালাইছে পুরুষের উপরে, নারীর উপরে 0% খরচ। নারী খরচ করবে এমন কোন ব্যবস্থাপনা ইসলাম আছে সর্বক্ষেত্রেই। প্রাপ্তবয়স্ক পুরুষের একটা সময় আছে, বাবা
ভাই, বড় ভাই, বাবা যারা পুরুষের দায়িত্বে আছে এরা যদি দেখে বসে, তাহলে পুরুষের জায়গার যাওয়া নাই এমন একটা সিচুয়েশন আছে। প্রাপ্তবয়স্ক হয়ে যাওয়ার পরে কোন পুরুষের দায়িত্ব গ্রহণ করা এই পুরুষ ছাড়া আর কারো উপরে না। তো প্রাপ্তবয়স্ক 12-13 বছরই হয়ে যায় মানুষ। 12-13 বছর বয়সে যদি সন্তানদের বাবা লালন পালন না করে, তার বড় ভাইরা লালন পালন না করে, আমাদের দেশে খবর আছে এই 12-13 বছর বয়সে ইসলামের বিধান পালন করা কারো দায়িত্ব না। হ্যাঁ, আমাদের দেশের অবস্থা 12-13 বছর বয়সে কিছু করতে পারবো না, খেতে পারবো না। কিন্তু এই একটা জায়গা আমরা বললাম যে পুরুষের ব্যাপারটা এরকম যে পুরুষের এমন কিছু পুরুষের দায় দায়িত্ব প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত শুধু অন্যের উপরে, প্রাপ্তবয়স্ক হয়ে যাওয়ার পরে পুরুষের দায় দায়িত্ব সম্পূর্ণ তার উপরেই বর্তায়। কিন্তু নারীদের আজীবনের একটা সেকেন্ড এমন নাই যেই সময়ে নারী নিজের খরচ করা হয়। তাইলে যখন খরচের ক্ষেত্রে নারীর কোনো খরচের কাজ নাই, আর সম্পূর্ণ ব্যয়ভার পুরুষের উপরে, কিন্তু পাওয়ার ক্ষেত্রে নারী 33% পায় যায় আর পুরুষ পারে 63%। এই কারণেই ইসলাম এত সমঙ্গ বসার পরে ইসলাম বলতেছে যে নারীর অধিকার ইসলাম এমন নিশ্চিত করছে যে নারীর ইসলাম 33% দিয়ে দিচ্ছে। এই দুটো নারীর অধিকারে ইসলামের বক্তব্য। এখন নারী ও পুরুষের সমান পাঠ, এই একটা কথা বিভিন্ন সময় বিভিন্ন মানুষজন বলেন। তো এটা তো বাহিরের চক্রান্ত, আর বাহিরের চক্রান্ত আমরা আগেই বলছি যে আমাদের আশঙ্কা হয় সবচেয়ে বেশি এই ইউরোপের সরকারই এই দেশে আমদানি করতে পারে। তো সেই বাহিরের চক্রান্তের একটা অংশ হিসাবে এই প্রস্তাবনা দিচ্ছে। এই প্রস্তাবনাটা আসলে মূলত 50% পাক নারীরা, এটা শব্দটা এরকম একটু এরকম শোনা গেল, এই জিনিসটা কেউই চায় না। সবাই আরেকটা জিনিস চায়, যেটা ঘটবে নারীদেরকে সমান অধিকার দিলে। আবার খেয়াল করেন, নারীরা 50% সম্পত্তি পাক এই কথা যারা বলে এরাও আসলে সম্পত্তি 50% পাক এটা চায় না। এরা চায় অন্য আরেকটা জিনিস, যেই জিনিসটা ঘটবে সম্পত্তি 50% পাইলে। কি ঘটবো? সম্পত্তি 50% পাইলে পুরুষ সমাজের লোকজন কি পাবে? পুরুষরা কি করবো? ঠিক আছে, এখন সমান অধিকার হইলে নারীদেরকে যে এত বিশাল বিশাল এই 10 লাখ 15 লাখ টাকা বিয়া করলে মহল লাগে কাবিন নামা, এখন পুরুষেও কাবিন দেব 15 লাখ টাকা। নারীদেরকে এই খরচের তো কোনো খাত নাই, নারীদেরকে সব পুরুষরা লালন পালন করবে, এরাই দেখে রাখে, তা আমরা আর দেখতাম না। এইগুলো করলে কি হবে? নারীরা রাস্তায় বাইর হবে, নারীর ক্ষমতায়ন হবে, নারীরা কাজে কর্মে রাস্তাঘাটে যাবতীয় কাজ করবে। যাবতীয় কাজ মানে কি? এই যে দরকার হইলে এখন কবিতা ভিত্তি রেস্টালিংও করবো, এটাও তো এদের কাছে এখন কাজ। যেমনি কাজ হয় এইসব কাজের রাস্তা করবো, নারীরা ঘর থেকে বাইরে দিব। কারণ 50% পাইছে, ঠিক আছে, 50% পাইতে গিয়ে হয়েছে কি তার এখন আর নিজের খরচ নিজে জোগাড় করতে দিব। নিজের খরচ নিজের জোগাড় করতে গিয়া এই যত ধরনের আগাম দোকান আছে এদের কাছে তো আবার এই যে টাকা উপার্জন করায় কোনো আগাম দোকান নাই। যেমনি করতে পারো করো, চেষ্টা কিন্তু এটাও শ্রমিকের মতো। এখানে কোনো পয়সা যেমনি উপার্জন করতে পারো, পয়সা উপার্জনে কোনো বিধিনিষেধ নাই। এখানে কোনো অরুচিরও কিচ্ছু নেই, আর ধর্মকর্ম তো কিচ্ছু নাই। সবাই চায় মূলত এইটা যে নারীরা বাইরে এলা, আর বাইর করতে হইলে কি করবো? সবাই তো বলবো যে ভাই হবো কেন, ওরা তো আমরা দেখতেছি লালন পালন করতেছি, ভাই তো দরকার নাই। এই জন্য লালন পালনের রশি আগে কাটতে হইব। লালন পালনের রশি কাটতে হইলে এরপরে তোরে তো দেখতেই নাই ভাই। তো এই কারণে এই কথাগুলি আগে বলে। তো এই হলো একটা ব্যাপার যে সেই প্রস্তাবনাগুলির মধ্যে আছে নারীদেরকে পুরুষের অর্ধেক দেওয়া লাগবে, সমান দেওয়া লাগবে, নারী পুরুষ সমান না। এরপরে বহু বছর আগে, আপনাদের হয়তো অনেকের মনে আছে, জাতিসংঘের সিভিল সনদ, এটা নিয়ে বাংলাদেশে বড় সড়ো এক আন্দোলন হয়েছে। এখন এই প্রস্তাবনার মধ্যে সেটা আবার ফিরিয়ে আনা, ওরকম নাম দেওয়া নাই, কিন্তু শিরোনামের কথাগুলি এরকম যে
বিবাহ বিবাহ বিচ্ছেদ ইত্যাদি ক্ষেত্রে সবার এক আইন আবার কোনটা? জাতিসংঘের প্রণীত যে সনদ, সেই সনদ অনুযায়ী সবাইদের বিবাহ বিচ্ছেদের যে আইন, সবাইকে সেই আইন ফলো করতে হবে। এই হল আরেকটা প্রস্তাবনা। তো বিবাহ ইসলামের মধ্যে বিবাহকে সুন্নত, বিবাহ করা দ্রুত সময়ে, যখন অবস্থা খারাপ থাকলেও আল্লাহ তাআলা ধনী বানিয়ে দিবেন। বয়স যখনই হয়ে যায় তোমরা বিবাহ দিয়ে যাও। কোরআনে কারিমে বিবাহ দেওয়ার ক্ষেত্রে প্রচুর উৎসাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহকে সুন্নত আখ্যা দিয়েছেনই, এমনকি এমন আন্তর্জাতিক 4 সুন্নতের অন্তর্ভুক্ত করতেন যেগুলোর ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আর বাউন্নিন সুনানিল মুরসালিন, খালি আমার সুন্নত না, সব নবীর সুন্নতের অন্তর্ভুক্ত চাইতেন এর মধ্যে বিবাহ। তো বিবাহ সংক্রান্ত যাবতীয় নীতিমালা এগুলো তো ইসলামে ভরপুর। তো সেই নীতিমালাকে ইসলাম থেকে বাহিরে করে এরপরে এটাকে বিবাহের ক্ষেত্রে এই জাতিসংঘের আইন মানার কথা বলা হয়েছে। তো জাতিসংঘের আইন মানলে এটা ইসলাম ধর্মের সাথে অবমাননা। এই দেশে অন্য যত ধর্ম আছে সব ধর্মের সাথে অবমাননা করে। কোনো ধর্মের সাথে কোনো ধর্ম দিয়ে নিজস্ব পদ্ধতিতে চলতে দেওয়ার প্রস্তাবনা রাখেনি। এদের কথা হলো সব এই জাতিসংঘের যে আইন ছিল তো সেই অনুযায়ী চলছে। আরেকটা ব্যাপার আছে, যেটা হলো নারী আর পুরুষ শব্দের ওই প্রস্তাবনা থেকে একদিন পরে আমাদের নজরে বলে দেখলাম যে মহিলা না বলতে, সবাই নারী বলতে। মহিলা না বলা আর নারী বলা একই জিনিস। এটা হলো যে নারী শব্দটা এদের কাছে একটা মানসিক ব্যাপার, আর মহিলা যেটা এটা হলো প্রাকৃতিক ব্যাপার। তো এদের কথা হলো যে নারী যেটা এটা মানসিক ব্যাপার, প্রাকৃতিক কিছু না। এই কারণে আপনারা জানেন আমাদের এই যখন আকাম প্রোগ্রাম শুরু করছে এর মধ্যে শুরুতে একটা বহু আগে একটা কইরা রাখতে ছিল, একটা পুরুষরে ধইরা অদম্য নারী স্বীকৃতি দিয়েছিল 10 কয়েক মাস আগে। অদম্য নারী স্বীকৃতি দিয়ে ট্রান্সজেন্ডার একটা ধরে নিয়ে গেছে, যেটা পুরুষ ছিল। তো এরপরে অদম্য নারীর মধ্যে একই লেখা পড়ছে, কারণ এই কারণে পড়ছে যে মনে মনে নারী। আর এদের কাছে নারী শব্দের অর্থ হইল মানসিক ব্যাপার। এটা যে নিজেকে মনে করে যে আমি পুরুষ না, এই নারী। আবার মহিলা না, মহিলা হচ্ছে এই প্রাকৃতিক ভাবে হওয়া লাগে। এজন্য শব্দই মহিলা ইউজ করা হচ্ছে না, করতেছে এরা শব্দই ব্যবহার করবেন পুরুষ আর নারী। তো এই হলো এদের আরেক প্রস্তাবনা, এটাকে মানসিকতা নারী পুরুষ বিভেদটা এটা মানসিক বিভেদ করা, সামাজিক বিভেদে না রাখা। এটা এই হলো আরেক প্রস্তাবনা। এগুলি হলো যেগুলো ইসলাম ধর্মের একদম কোরআন হাদিসে স্পষ্ট বক্তব্য আছে, যেগুলোর সাথে সাংঘর্ষিক। আর কিছু যেগুলো সবাই যে শুনলেই বুঝবেন যে নিম্ন রুচির কাজ, এগুলো তো আছে। যেমন এই ব্যবসা যারা মহিলা এদেরকে শ্রমিকের মর্যাদা দেওয়া, এই ধরনের বহু আপত্তিকর মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত। যে কোনো ধর্মের মানুষজনই যেগুলোকে ঘৃণা করে প্রত্যাখ্যান করবে এমন এমন প্রস্তাবনা এগুলির মধ্যে রয়েছে। এবং এগুলি বাস্তবায়নের জন্য তো যখন নিয়ে গেছে তখন উনি আশ্বাসও দিচ্ছেন। ওনার আবার ফেসবুক পেজ আছে, সেখান থেকে খুব ঘটা করে এগুলি প্রচারও করছেন। আবার এই পর্যন্ত এগুলোকে যারা এর বিরুদ্ধে আওয়াজ তুলতেছে এদের পক্ষে উনি কেমন কিছু বলতেও আমরা দেখি নাই। যাবতীয় পরিবেশ পরিস্থিতিকে কেন্দ্র করে সারা দেশের মধ্যেই এটাকে নিয়ে ক্ষোভ জন্মাইছে। সেই ক্ষোভের বহিঃপ্রকাশ বিভিন্ন জায়গায় ঘটতেছে। এই ক্ষোভের বড় সড়ো একটা বহিঃপ্রকাশ আগামী 3 তারিখ, আগামী মাসের মে মাসের 3 তারিখ হেফাজতে ইসলাম বাংলাদেশের ডাকে সোহরাওয়ার্দী উদ্যানে এই ক্ষোভের বড় সড়ো একটা বহিঃপ্রকাশ ঘটবে। যেই বড় সড়ো বহিঃপ্রকাশে আপনারা অংশগ্রহণ করবেন, এটা আমাদের প্রত্যাশা। আর সেই 3 মাস তেসরামের সেই সমাবেশকে সফল করার প্রাক সম্মেলন হিসাবে হেফাজতে ইসলাম বাংলাদেশ আহ্বান জানাইছে দেশব্যাপী আজকে বাদ জমা বিক্ষোভ সমাবেশ করবে। ওইটাকে সফল করার আগ মুহূর্তে আজকে বিক্ষোভ সমাবেশ বাদ জমা করার জন্য সারা দেশে দেশে এই বিক্ষোভ করার জন্য হেফাজতে ইসলাম বাংলাদেশ আহ্বান করতে, অনুরোধ করতে। সেই অনুরোধের প্রেক্ষিতে আমাদের বাস স্ট্যান্ড আজকে জমার পরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। বৈঠকে যেহেতু হেফাজতে ইসলাম বাংলাদেশের কোনো কমিটি নাই, সেই কারণে ইমাম ওলামা পরিষদ বৈঠক এদের উদ্যোগে এটা হয়েছে।
কোরআন ওলামা পরিষদ ভৈরবের থেকে আজকে জমার পরে ক্লাস 10-এ এই নারী সংস্কার প্রস্তাবনা বাতিল। আমাদের দাবি হলো এই প্রস্তাবনা, এটা এত বাজে প্রস্তাবনা যে প্রস্তাবনা তো বাতিল বটেই, এই প্রস্তাবনা যারা পেশ করছে এই কমিটি শুদ্ধ বাতিল। তো এই প্রস্তাবনাও বাতিল, এই কমিটিও বাতিল। এটার সমর্থনে ন্যাশনাল সম্মেলনকে সফল করার প্রাক সম্মেলন হিসাবে আজকে দেশে দেশে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। সেই ধারাবাহিকতায় আজকে আমাদের এখানেও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। আপনাদের কাছে অনুরোধ, আপনারা সেই সমাবেশে আমাদের পরপর সেখানে গিয়ে অংশগ্রহণ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এবং ইসলাম ও তৌফিক দান করুন। ওয়া আলহামদুলিল্লাহ।